ওয়েলকাম টু মাই ক্লাসরুম সিভিল। আজকের ক্লাসে আমরা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব এবং কোনো একটা ক্যান্টিলিভার বিম এবং সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে যদি বেন্ডিং মোমেন্ট বা বেন্ডিং ফোর্স যদি অ্যাক্ট করে তাহলে সেই ক্ষেত্রে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে, এই দুটো কেস আমরা এখানে দেখব। তো তার আগে আমাদের কিছু জিনিস মনে রেখে নেব, আমরা নোট করে নেব যে শিয়ার ফোর্স কি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ডেফিনেশন কি, পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার কি এবং বেন্ডিং মোমেন্ট কোথায় ম্যাক্সিমাম হয়। এই জেনারেলি পয়েন্টগুলো খুব পরীক্ষায় দিয়েছে। Shear force কি? The algebraic sum of vertical forces at any section of a beam to the right or left section, মানে কোন একটা বিম থেকে লেফট বা রাইটে গেলে তার যে ভার্টিক্যাল ফোর্সের সামেশন, যেটা আমি আনব্যালেন্স ফোর্স করছিলাম এবং ভেঙে ভেঙে দেখিয়েছিলাম তোমাদের বোঝানোর স্বার্থের জন্য। কিন্তু যখন আমরা প্রবলেম সলভ করব ডাইরেক্ট অ্যাপ্লাই করব আমরা, যে যতগুলো ভার্টিক্যাল ফোর্স আছে তাদের যে সামেশনটা হবে সেটাই হবে তার শিয়ার ফোর্স। একই জিনিস বেন্ডিং মোমেন্ট কি হবে, যে the algebraic sum of the moments of all forces acting to right or left of the section, তার মানে কি লেফট থেকে বা রাইটে যদি আমরা যাই তাহলে যে কোনো সেকশন কনসিডার করি, তাহলে সেই সেকশনের সাপেক্ষে যে সাম আছে, algebraic সাম আছে অফ মোমেন্ট ফোর্স অফ মোমেন্টস, তো সেগুলোকে আমরা কনসিডার করে বেন্ডিং মোমেন্টটা বের করব। থার্ড হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। আমরা একটা তার ডিফ্লেক্টেড শেপ জানি। স্যার ডিফ্লেক্টেড শেপে কি হবে, একটা কার্ভেচার হবে কোনো একটা কার্ভের, সেই কার্ভেচারটা যে পয়েন্টে তার সাইনটা চেঞ্জ করবে সেই পয়েন্টটা হবে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। অথবা আমরা এটা বলতে পারি যে কোন একটা বিম সেকশনে সেই পয়েন্টটাকে আমরা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার বলবো, যে পয়েন্টে বেন্ডিং মোমেন্ট জিরো হবে। নেক্সট হচ্ছে যে বেন্ডিং মোমেন্ট ইজ ম্যাক্সিমাম এট এ পয়েন্ট হোয়ার শিয়ার ফোর্স ইজ মিনিমাম। তিনটে হতে পারে, মিনিমাম তোমাকে কোন একটা অপশনে থাকতে পারে, বা শিয়ার ফোর্স চেঞ্জেস ইটস সাইন হতে পারে, থার্ড হতে পারে যে শিয়ার ফোর্স ইকুয়াল টু জিরো। তাহলে এই তিনটে কন্ডিশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট পাওয়া যায়। এবার এমসিকিউ এ দেখতে হবে কি অপশন দিয়েছেন। ঠিক, একটা ক্যান্টিলিভার বিম আছে, একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, এর এন্ড পয়েন্টে একটা বেন্ডিং মোমেন্ট বা বেন্ডিং ফোর্স অ্যাক্ট করছে, এর মিডল পয়েন্টে একটা বেন্ডিং মোমেন্ট অ্যাক্ট করছে। এবার এই ক্ষেত্রে শিয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে, কিভাবে এগুলো বের করব সেগুলো শিখবো। আমরা যদি প্রথম কন্ডিশনে আসি তাহলে কি দেখছি, যে শুধুমাত্র একটা মোমেন্ট বি পয়েন্টে মানে ফ্রি পয়েন্টে অ্যাক্ট করছে, এক্ষেত্রে কোনো রকম ভার্টিক্যাল বা হরাইজন্টাল ফোর্স নেই। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি এর যে রিয়াকশন আছে কি আর এ বরাবর যে রিয়াকশনটা কাজ করবে সেটা হবে জিরো। ঠিক, তাহলে শিয়ার ফোর্স যদি জিরো হয় তাহলে আমরা সেকশনটা যদি এ থেকে বি পয়েন্টে যাই, কোনো রকম ভার্টিক্যাল ফোর্স অ্যাড করছে না, মানে পুরো সেকশনটাতে শিয়ার ফোর্স হচ্ছে জিরো। বহুবার পরীক্ষায় দিয়েছে, তার মানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি হচ্ছে জিরো। এটাই হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম। ইন্টারেস্টিং। এবার আমরা বেন্ডিং মোমেন্ট দেখব। যেহেতু বি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট কি করছে, কাজ করছে এম ক্যাপিটাল, তাহলে বি থেকে যদি আমরা এ পয়েন্টে যাই তাহলে প্রতিটা সেকশনে আমরা কি দেখব, মোমেন্টটা হচ্ছে ফিক্সড, কোনো রকম ডিস্টেন্সের সঙ্গে ডিপেন্ড করছে না। যদি এখানে ফোর্স থাকতো তাহলে ফোর্সের জন্য যে কোনো এক্স ডিরেকশনে মোমেন্ট কত হতো, পি ইন্টু এক্স বা পি ইন্টু ডিস্টেন্স। যেহেতু এখানে ডাইরেক্টলি মোমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, তার মানে আমরা বলতে পারি এই মোমেন্টটা এ থেকে বি পর্যন্ত ফিক্স থাকছে। যেহেতু মোমেন্টটা এভাবে দিচ্ছি তাহলে এটা রোটেটটা কি হবে, এভাবে দিচ্ছি, তাহলে রোটেট কি করবে, এটা বোঝো। হগিং ডিফ্লেকশন ডায়াগ্রাম হচ্ছে হগিং, তাহলে মোমেন্টটা হবে নেগেটিভ। এটা হচ্ছে এম। বহুবার পরীক্ষায় তোমাদেরকে দিয়েছে। নেক্সট কন্ডিশন আসি এটা। ঠিক, এক্ষেত্রে কি হচ্ছে, আমরা জানি আর এ রিয়াকশন ফোর্স যদি পয়েন্টটার নাম আমরা এ দিই, এ পয়েন্ট বি দিই, মিডিল পয়েন্টটাকে যদি সি পয়েন্ট আমরা বলি,
তাহলে আমরা কি লিখতে পারি, আর এ প্লাস আর বি সমান হচ্ছে 0। কোনো রকম ভার্টিক্যাল ফোর্স নেই। ওকে, যে কোনো একটা পয়েন্টে তুমি মোমেন্ট নাও, সে আমি বি পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, তাহলে সামেশন অফ মোমেন্ট কি হবে, 0 হতে পারে, বা এটাকে এমবিও আমি 0 লিখতে পারি, কারণ এই মোমেন্টে 0 হচ্ছে, বি পয়েন্টে মোমেন্ট 0। তাহলে এটাকে আমরা এইখান থেকে মোমেন্ট নিচ্ছি, মানে আর এ ইন্টু টোটাল লেন্থ এর ক্লকওয়াইজ ডিরেকশন দিচ্ছে, এখান থেকে মোমেন্টটাকে নাও, মোমেন্টও কি করছে, ক্লকওয়াইজ ডিরেকশন দিচ্ছে, তার মানে এটাও প্লাস। বোঝা গেছে? তাহলে এটাকে তুমি 0 করো, পুট করো, তাহলে আর এ সমান কত হচ্ছে, মাইনাস এম বাই এল। ঠিক, তাহলে আর বি কত হবে, প্লাস এম বাই এল। ক্লিয়ার? আর এ মাইনাস এম বাই এল এবং আর বি হচ্ছে প্লাস এম বাই এল। এলটা কি, লেন্থ। এখান থেকে পয়েন্ট মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? যদি কোনো একটা সিম্পলি সাপোর্টেড বিম থাকে এবং সেই ক্ষেত্রে যদি কোনো একটা মোমেন্ট অ্যাক্ট করে, সে মিডিলে হোক বা যে কোনো সেকশনে হোক, তার যে শিয়ার ফোর্স বা এই রিঅ্যাকশন গুলো, শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হবে, সেটা লেন্থের উপরে ডিপেন্ড করবে, ডিপেন্ডস অন লেন্থ। বোঝা গেছে? ডিপেন্ডস অন লেন্থ। এই যে এল আছে, এই এল এর উপরে ডিপেন্ড করবে, বহুবার পরীক্ষায় দিয়েছে। এবার আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করব, করি, দেখি কি আসছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, শিয়ার ফোর্স ডায়াগ্রামটা কি হচ্ছে, এটা হচ্ছে আর এ, নেগেটিভ আছে মানে নিচের দিকে অ্যাক্ট করছে, এটা পজিটিভ আছে মানে উপর দিকে অ্যাক্ট করছে। সরি, এম বাই এল। বোঝা গেছে? তাহলে দেখো ফোর্সটা কি করছে, এই দিকে, তার মানে এই সেকশনটা কি করছে, ডাউনওয়ার্ড, নিচের দিকে নামাচ্ছে। তার নিচের দিকে নামানোর ক্ষেত্রে আমরা কনসিডার কি করি, শিয়ার ফোর্সটা হবে নেগেটিভ। তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হবে তোমার থ্রু আউট মাইনাস ক্যাপিটাল এম বাই এল। বহুবার পরীক্ষা দিয়েছে। তাহলে একটা রেক্টেঙ্গুলার সেকশন এখানে এল। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা দেখি, এটা মনে রাখবে, আর এ সমান কি এসেছে, মাইনাস ক্যাপিটাল এম বাই এল, আর বি সমান এসেছে ক্যাপিটাল এম বাই এল, মোমেন্ট বাই। এবারে আমরা এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখবো। ধরো যে কোনো পয়েন্টে আমরা কি নিচ্ছি, এবার এখানে বোঝার আছে, এ কি করবে, এটাকে এইভাবে রোটেট করছে, তার মানে এটা এইভাবে উঠবে। ডিফ্লেকশন ডায়াগ্রামটা দেখো, বলতে পারি আমি, তার মানে কি, ডিফ্লেকশন ডায়াগ্রাম এ থেকে সি পয়েন্টে কি হচ্ছে, হগিং, এবং বি থেকে সি পয়েন্টে কি হচ্ছে, স্যাগিং। তার মানে এই সেকশনটার মধ্যে পজিটিভ এবং নেগেটিভ দুই বেন্ডিং মোমেন্ট আছে। বোঝা গেছে? তাহলে আমরা যদি বেন্ডিং মোমেন্ট ড্র করি, এটা সি পয়েন্ট দিলাম, তাহলে এ থেকে আমরা সি পর্যন্ত যাচ্ছি, তাহলে এর কি হবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, আর এ ইনটু এক্স ডিস্টেন্স যদি আমরা কনসিডার করি, তাহলে এইভাবে আমরা লিখতে পারি, এই বরাবর একটা ফোর্স কাজ করছে, বা আমরা এটা এইভাবেও লিখতে পারি, মাইনাস এম বাই এল, ফোর্স কাজ করছে। এখানে আমাকে এম সেক্স এটা বের করতে হবে, এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স। বোঝা গেছে? তাহলে এইখান থেকে এই এল, তাহলে এম এক্স কত হবে, এম বাই এল মাইনাস ইন্টু এক্স। তার মানে মোমেন্টটা এক্স এর সঙ্গে স্ট্রেট লাইন ডিপেন্ড করছে। তাহলে এই যে সেকশনটা হবে নেগেটিভ এবং নেগেটিভ হবে এবং স্ট্রেট লাইন হবে, এবং যদি এই ক্ষেত্রে আমরা x = l/2 পুট করি, মানে মিড পয়েন্ট আমরা দেখছি কতটা,
বেন্ডিং মোমেন্ট হচ্ছে, তাহলে পুট করো, তাহলে কত হবে এম এল বাই টু কত হচ্ছে মাইনাস এম বাই টু। তাহলে আমরা লিখছি এটা হলো মাইনাস, এটা কত হবে এম বাই টু। ঠিক, এবার যদি আমরা ফোর্সটাকে এই বরাবর বাড়িয়ে দিলাম, এটা যদি সি পয়েন্ট থাকে তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে এল বাই টু, এটাকে আমরা ধরলাম এক্স ধরতে পারি। তাহলে কি হবে, আমরা এখন যদি এ বরাবর একটা সেকশন নিই, ঠিক, তাহলে এ কি করবে, নেগেটিভ ফোর্স আছে, এই দিকে রোটেট করছে, এ কি করবে ওই দিকে রোটেট করছে পজিটিভ। তার মানে কি আমরা করে দেখি, তবে বোঝা যাবে। এখন হয়ে গেছে আর এ, এটা হয়ে গেছে সি পয়েন্ট, এটা আমি ধরলাম এক্স নিলাম, বোঝা গেছে। তাহলে এইখান থেকে ডিস্টেন্সটা কত, এখান থেকে আমরা ডিস্টেন্সটা এক্স ধরলাম, বা টোটাল ডিস্টেন্সটাও এক্স ধরতে পারি। ঠিক, তাহলে এখান থেকে সি পয়েন্ট থেকে, এটা যদি সি পয়েন্ট হয়, এটা সি পয়েন্ট হয়, তাহলে সি পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্স বের করলাম আমরা। এবার আমাকে মোমেন্টটা বের করতে হবে, বের করি। তাহলে এটা কি হচ্ছে মাইনাস ইন্টু টোটাল ডিস্টেন্স কত এল বাই টু এক্স, এটা কি করছে, যদি আমরা পজিটিভ ধরি তাহলে এটা কি হবে, উল্টো দিকে রোটেট করছে, ক্যাপিটাল এম। পুট করো এক্স, কি করো এক্স ইকুয়াল টু 0 পুট করো, তাহলে কি হবে এক্স ইকুয়াল টু 0 পুট করো, তার মানে সি পয়েন্টে আমাদের বেন্ডিং মোমেন্ট কত হবে, এক্স ইকুয়াল টু 0 মানে কি সি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট কত হবে, পুট করো মাইনাস এম বাই এল ইন্টু এল বাই এল প্লাস হচ্ছে এম মাইনাস এম বাই টু প্লাস এম, তাহলে প্লাস এম বাই টু। তার মানে এখন সি পয়েন্টে মোমেন্টটা হয়ে গেছে প্লাস এম বাই টু। ঠিক, একই জিনিস এখান থেকে যদি আমরা শেয়ার বেন্ডিং মোমেন্টটা নিই যে কোনো একটা সেকশনে, তাহলে এটা স্ট্রেট লাইন হবে, বোঝা গেছে। তাহলে এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। ঠিক, এখান থেকেও বহু প্রশ্ন জানতে চাওয়া হয়েছে। ঠিক, এবার এটা যদি এরকম, এটা এ এটা বি, মিডিলে নেই বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট যে কোনো একটা সেকশনে আছে, তাহলে সেক্ষেত্রে কি হতো, একই হতো, কোনো ছিল না, একই প্রসেস, আর এ আর বি ইজ ইকুয়াল টু 0। সেকশনে বেন্ডিং মোমেন্ট নাও, এই সেকশনে নিচ্ছি, তাহলে এম বি ইজ ইকুয়াল টু, যদি আমরা 0 ধরি, একটু স্পিডে করছি, তাহলে কি হবে আর এ ইন্টু এল। আচ্ছা, টোটাল লেন্থটা যদি এল হয়, এল ইজ ইকুয়াল টু কি এ প্লাস বি যদি আমরা ধরি, তাহলে কি হচ্ছে আর ইন্টু এল। ওকে, এখান থেকে নিচ্ছি। এবার এটা যদি পজিটিভ ডিরেকশনে হয় তাহলে এটা কি হবে, এটাও এই ডিরেকশন যদি হয় তাহলে এটাও এই ডিরেকশনে কাজ করছে, মানে প্লাস এম, বোঝা গেছে। 0 করে দাও, তাহলে আর এ কত হচ্ছে একই জিনিস মাইনাস এম বাই এল, আর বি কত হবে এম বাই এল, বোঝা গেছে। এবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করো, এ থেকে এ পর্যন্ত কি হবে, এ বরাবর যদি আমি যাই তাহলে আমি কি লিখতে পারি, সি পয়েন্টে মোমেন্ট কত হবে মাইনাস এম বাই এল ইন্টু এ, বোঝা গেছে। এবং এম এ পয়েন্টে যদি আমরা কনসিডার করি, এটা যদি আমরা নেগেটিভ মানে এই সাইডটা নিয়ে লেফট, তাহলে এটা হবে এই সেকশন থেকে, এবং যদি আমরা এই সেকশন ক্রস করে দিই তাহলে সি পয়েন্টে কি হবে প্লাস এম বাই এল ইন্টু বি, বোঝা গেছে। তখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, শেয়ার ফোর্স ডায়াগ্রামের কোনো চেঞ্জ হবে না, শেয়ার ফোর্স ডায়াগ্রামের কোনো চেঞ্জ হবে না, কিন্তু বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম চেঞ্জ হয়ে যাবে।
এটা হবে নেগেটিভ, এটা হবে পজিটিভ, ডিপেন্ড করছে তুমি কি। এভাবে যদি আমরা মোমেন্ট দিই তাহলে আবার অ্যান্সার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ডায়াগ্রাম কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাকে এভাবে বের করে করে দেখতে হবে। এটা কত হচ্ছে m বাই l ইন্টু a, এটা কত হচ্ছে m b বাই l। বোঝা গেছে? এই ধরনের প্রশ্ন এখান থেকে দেয়। এক্ষেত্রে আমরা আরো দুটো পপুলার প্রবলেম সলভ করব। সেটা হলো একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, ফোর্সটা কিন্তু এভাবে একটুকু আলাদা রকম ভাবে দিয়েছে। সেই ক্ষেত্রে তোমাকে বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করতে হবে। এবং সেকেন্ড প্রবলেম হচ্ছে যে কোনো একটা সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে টোটাল লেন্থ বরাবর একটা তুমি বেন্ডিং মোমেন্ট লোড দিচ্ছ, ডিস্টেন্স ডাইরেক্টলি বেন্ডিং মোমেন্ট পুরো লেন্থ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বেন্ডিং ফোর্স আমরা পুরো সেকশনে যদি দিই তাহলে সেই ক্ষেত্রে মিড পয়েন্টে বেন্ডিং মোমেন্ট কত হবে। এক্ষেত্রে তোমাকে দেখাতে হবে এম সি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কত। এখানে তোমাকে বের করতে হবে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটাকে ফোর্স এদিকে কি দিচ্ছে পি, এদিকে কি দিচ্ছে ইন দিস ডিরেকশনে কি দিচ্ছে পি, তাহলে আমরা লিখতে পারি পি। তাহলে এই ফোর্সটা কি করছে, একটা মোমেন্ট দিচ্ছে, ভালো করে বোঝো, ক্লকওয়াইজ ডিরেকশনে। তাহলে এই সেকশনটাকে আমি এভাবে লিখতে পারি, কোনো অসুবিধা আছে? এই সেকশনটাকে যেভাবে এভাবে দিচ্ছে তাহলে আমি এখানে লিখতে পারি এটা হচ্ছে সি পয়েন্ট পি ইন্টু 2a, ঠিক পি ইন্টু 2a, তার মানে 2pa মোমেন্ট অ্যাক্ট করছে। ক্লিয়ার? এই ফোর্সটাকে আমি এভাবে লিখতে পারি, এইদিকে পি দিচ্ছে, এটা হচ্ছে এ। তাহলে যে কোনো পয়েন্টে যদি আমরা মোমেন্ট নিই তাহলে কি দেখবো, পি ইন্টু 2a। এই পয়েন্টে যদি আমরা মোমেন্ট নিই তাহলে কি দেখবো, পি ইন্টু 2a, সেটা কি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করছে। তাহলে আমরা ডাইরেক্ট লিখছিলাম 2p ইন্টু a, সি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট লোড অ্যাক্ট করছে। তাহলে এক্ষেত্রে আমাদের কমন আগের কেসটা আমরা পেলাম, জাস্ট এটা একটু স্টাইল ভাবে ফোর্সটাকে দিয়েছে এবং এই কেসটা আমাদের জানা। তাহলে আমরা ডাইরেক্ট লিখবো কি শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে, আমরা জানি এটা হবে নেগেটিভ এবং এটা কি হবে m বাই l। m এর মানে এখানে কত আছে 2pa ইনটু l। সহজ, এত ভাবার দরকার আছে? একটা কেস জানলে আমরা আর একটা কেস জেনে যাব অটোমেটিকলি। সেকেন্ড কি হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে, যেহেতু ইন দিস ডিরেকশন মানে ক্লক, এটা যদি আবার অ্যান্টি ক্লকওয়াইজ হতো তাহলে কিন্তু বেন্ডিং মোমেন্টটা চেঞ্জ হতো ডায়াগ্রামটা। এটা সি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। আমরা কি দেখেছিলাম, এটা হবে মাইনাস ক্যাপিটাল এম এল বাই 2, তার মানে কি 2pa ইন্টু এল বাই 2 বাই এল, মানে বেশ লিখে দিই। তাহলে এখানে মোমেন্টটা কত হবে, আমরা কি জানতাম এম সি তে কত হবে, এই দিক থেকে এলে এম বাই এল ইন্টু এ। তাহলে এখন m কত হয়েছে 2pa বাই l, l কত, a কত আছে a বাই 2, তাহলে a বাই 2 কাটলো, তাহলে এটা কি হচ্ছে pa, তার মানে এটা হবে pa, এটা হবে pa। ঠিক, টোটাল অ্যাড করলে 2pa। কঠিন ছিল কিছু? কিছু কঠিন নেই। এই কেসটা দেখে, এটা অনুমানত পপুলার কোশ্চেন, দেখবে অনেকবার পরীক্ষায় দিয়েছে। এটা কি আছে, এর মিড পয়েন্টে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা বেন্ডিং মোমেন্ট কত হবে সেটা বের করতে হবে। একই জিনিস আর এ প্লাস আর বি, কোন রকম ফোর্স আছে ভার্টিক্যাল ডিরেকশনে, কোন রকম ফোর্স নেই, তার মানে এটা হচ্ছে 0। একই জিনিস বারবার আমরা করব, যে কোনো পয়েন্টে তুমি মোমেন্ট নাও, ধরো আমি বি পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, তাহলে এম বি যদি 0 হয় তাহলে কি হবে আর এ ইন্টু এল, টোটাল লেন্থ এল। এটা কোন দিকে ডিরেকশনে কাজ করছে, ক্লকওয়াইজ, এ কি করছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস। এই টোটাল মোমেন্টটা কত হবে, যদি পার মিটারে m হয় তাহলে টোটাল মোমেন্ট কি হবে ক্যাপিটাল m ইনটু l। ঠিক, সেটা কিভাবে অ্যাক্ট করছে ক্লকওয়াইজ, তাহলে আমি কি লিখতে পারি m ইনটু l, বোঝো, লিখতে পারি। তাহলে এটা কি হবে, বোঝা গেছে
আমরা বি পয়েন্ট থেকে মোমেন্ট নিচ্ছি, তাহলে আর এ ইন্টু এল, টোটাল মোমেন্টটা কত আছে এম ইন্টু এল, কারণ ইউনি পার লেন্থ যদি এম কিলোমিটার মিটার ফোর্স বেন্ডিং ফোর্স কাজ করে, তাহলে পুরো লেন্থে কি হবে এম ইন্টু ক্যাপিটাল এল। ঠিক, তাহলে এটা আমরা কি লিখতে পারি, এটা জিরো করলে তাহলে আর এ সমান কত হবে ক্যাপিটাল এম। তাহলে সিম্পলি আর বি কত হবে এবার তুমি সি পয়েন্টে মোমেন্ট নাও। ইন্টারেস্টিং, এম সি পয়েন্টে যদি আমি মোমেন্ট নিই তাহলে কি হবে আর এ ইন্টু এল বাই টু। বোঝো, এখান থেকে যদি আমি মোমেন্ট নিই তাহলে এটা কি হবে আর এ ইন্টু এল বাই টু। এই ফোর্স এটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ মানে নেগেটিভ। কি হবে সি পয়েন্ট থেকে নিচ্ছি তাহলে এম ইন্টু এল বাই টু, এই যে টোটাল মোমেন্টটা কত আছে এম ইন্টু এল বাই টু। আর এর মান কত পেয়েছি আমি পজিটিভ এম, তাহলে বসিয়ে দাও 2 মাইনাস এম এল বাই 2 সমান হচ্ছে 0। তাহলে সি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট কত হচ্ছে 0। ইয়েস, ইন্টারেস্টিং। Another popular problem for you. See this problem. Two men weight W, each are sitting on a length L. এরা যে nth লেন্থ আছে তার মধ্যে দুজন ব্যক্তি, আমরা এটা দিলাম, এটা 1 দিলাম 1 ম্যান, এটা হচ্ছে 2 ম্যান বসে আছে। ফ্লোটিং অন ওয়াটার এট L by 4 from either end, মানে এই পয়েন্ট থেকে এন পয়েন্ট থেকে এই এন পয়েন্ট থেকে এদের ডিসটেন্স হচ্ছে L by 4, তাহলে বাকি ডিসটেন্সটা কত হবে L by 2। ফাইন্ড আউট বেন্ডিং মোমেন্ট এট মিডল পয়েন্টে বেন্ডিং মোমেন্টটা তোমাকে বের করতে বলেছে। এখানে কি বলেছে ফ্লোটিং বডি ইজ সাবজেক্টেড টু পি ইউডিএল অন দ্য বডি, মানে এই যে বডি ফ্লোটিং করছে কোন একটা ওয়াটারে, সেই ওয়াটার কি করবে একটা আপওয়ার্ড ফোর্স দেবে। সেই আপওয়ার্ড ফোর্সটাকে এখানে বলেছে তুমি ইউডিএল হিসেবে কনসিডার করতে পারো। তাহলে আমরা এই সেকশনটাকে এইভাবে দেখতে পারি, এই সেকশনটাকে জাস্ট উল্টে দাও, দেখো তুমি কমন পেয়ে গেছো। এই সেকশনটাকে জাস্ট উল্টে দাও, কি করবে ঠিক কমন পেয়ে গেছি আমরা। তাহলে আমরা ডাইরেক্ট এখান থেকে লিখতে পারি কি আর এ ইজ ইকুয়াল টু আর বি, টোটাল ফোর্স কত পি ইন্টু এল বাই 2, সিমেট্রিক্যাল ফোর্স আছে। তাহলে সি পয়েন্টে মোমেন্ট নাও, সি পয়েন্টে মোমেন্ট নাও, তাহলে কি হবে আর এ ইন্টু এল বাই 2 মাইনাস ওমেগা এল বাই 2 ইন্টু এল বাই 4, আর এ সমান কত পি ইন্টু এল বাই 2 মাইনাস this is omega total force is equal to omega L, তাহলে put here omega L into L square by 2 into 2 and omega L square by 4, we can return omega L square by 4 minus omega L square by 4, that means 0. Interesting, তাহলে এই ক্ষেত্রে আমরা 0 অ্যানসার পাচ্ছি। ম্যাক্সিমাম প্রবলেমে যদি এরকম থাকে দেখা যায় 0 অ্যানসারটাই আসে, তার মানে তোমরা ক্যালকুলেশন করে দেখাবে। নেক্সট প্রবলেম,
কোশ্চেন নম্বর 4, তোমাকে এরকম একটা সেকশন বলেছে, যেহেতু এটা ফিক্সড জয়েন্ট, এর মধ্যে একটা বেন্ডিং রেজিস্ট করার পাওয়ার আছে, তাহলে এরকম একটা কেস বা একটা কন্ডিশন দিয়েছে এবং তোমার কাছে জানতে চেয়েছে এম এ সমান কত। এই যে ফিক্সড জয়েন্ট আছে, সেই জয়েন্টে এই সেকশনটার ক্ষেত্রে কত বেন্ডিং মোমেন্ট থাকবে। তো আমরা কি করব, এখানে একটা দিয়েছে ইন্টারমিডিয়েট একটা হিঞ্জ দিয়েছে, যেহেতু একটা হিঞ্জ দিয়েছে আমরা কি করব, সেকশনটাকে স্প্লিট করব। এই সেকশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে যদি আমরা দুটো ভেঙে নিই, ভালো করে দেখো, এইভাবে একটা লিখতে পারি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এই পয়েন্টটাকে এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ডি। বোঝা গেছে? এটা এইভাবে ফোর্স করলে আর বি একটা ফোর্স দেবে আপার ডিরেকশনে, ঠিক। এই ডিস্টেন্স গুলো আমরা একটু দেখে নিই, L/2, L/2, L/2। বোঝা গেছে? তার মানে সি পয়েন্টে কি করবে, আপার একটা রেজিস্টিভ ফোর্স দেবে, যেহেতু সিমেট্রিক্যাল ফোর্স আছে, পি কাজ করে L/2 ডিস্টেন্সে, সেটা হচ্ছে ডি পয়েন্ট থেকে সিমেট্রিক্যাল। তাহলে এর ক্ষেত্রে শেয়ার ফোর্সটা কত হবে, আমি ডাইরেক্ট লিখতে পারি, এটা দিলাম আর সি। এ পয়েন্ট কি করবে, এই হিঞ্জ পয়েন্টকে যদি আমরা স্প্লিট করতে চাই, তাহলে হিঞ্জ পয়েন্টে কি আছে, একটা রিঅ্যাকশন ফোর্স আছে। তার মানে এ যদি এই হিঞ্জ পয়েন্টে আপওয়ার্ড ডিরেকশন দেয়, তাহলে হিঞ্জটাকে যদি আমরা স্প্লিট করবি ব্যালেন্স করার জন্য, কারণ সি পয়েন্টে তো কোনো ফোর্স কাজ করছে না, তাহলে সি পয়েন্টে কি কাজ করবে, একই ফোর্স কাজ করবে এখানে, আর সি আমরা এইভাবে লিখতে পারি, একই ফোর্স কাজ করবে। কিন্তু কি হবে, ব্যালেন্স করতে হবে সি পয়েন্টে, যেহেতু কোনো ফোর্স কাজ করছে না। তার মানে কি, যদি এই ক্ষেত্রে এই ফোর্সের দরুন এই ক্ষেত্রে যদি একটা ফোর্স জেনারেট হয়, তাহলে এই ক্ষেত্রে অপর দিক থেকে সেম অ্যামাউন্ট অফ ফোর্স জেনারেট হবে এবং আলটিমেটলি এটাকে ব্যালেন্স করবে। তাহলে এই সেকশনটা যদি হয়, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি আর সি ইজ ইকুয়াল টু আর বি। কমন, এটা আমাদের কাছে কমন, আমরা জানি কত হয়, P/2। কঠিন আছে? তাহলে আমরা আর সি মানটা কত পেলাম, P/2। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এটা L/2, তাহলে এই সেকশনটাকে আমি এভাবে লিখতে পারি। তাহলে এখানে কি ফোর্স কাজ করছে, P/2, লেন্থ কত আছে L/2, তাহলে এই পয়েন্টে বেন্ডিং মোমেন্ট কত হবে, P/2 ইন্টু L/2 সমান কত হচ্ছে, PL/4। কঠিন আছে? আমরা আগে যা শিখেছি সেগুলোকে জাস্ট ইউজ করা, কিভাবে ইউজ করবে, আমি যে প্রবলেমগুলো সলভ করছি সেগুলো থেকে তোমরা একটা ক্লিয়ার আইডিয়া পাবে এবং যে কোনো প্রবলেম তোমরা সলভ করতে পারবে আশা করছি। কোশ্চেন 5, ধরো এরকম একটা প্রবলেম ডায়াগ্রাম তোমাদেরকে দিয়ে দিয়েছে, এসএসসি জেইতে হোক বা যে কোনো পরীক্ষায়, সেক্ষেত্রে তুমি কিভাবে সলভ করবে। আমি আবার বলছি, একই জিনিসকে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। এই সেকশনটা কি আছে, এখানে একটা পি ফোর্স কাজ করছে, কিন্তু সি পয়েন্টে না অ্যাড করে একটা সেকশনের ওপরে কাজ করছে। আমাদের কাজ হবে, আমাদের যে কমন যেগুলো আমরা শিখেছি সেটাতে ট্রান্সফার করা বা ট্রান্সফর্ম করা, ঠিক। তাহলে আমরা এটাকে এ পয়েন্টে কি লিখতে পারি না, পি ইন্টু এ। এই ক্ষেত্রে মোমেন্টটা কি, পি ইন্টু এ। তাহলে এটাকে এভাবে লেখা যায়, এখানে আর এ অ্যাড করছে, এক্ষেত্রে আর বি অ্যাড করছে। এই পয়েন্টটাকে আমি এই জায়গায় নিয়ে চলে এলাম। এইটা যদি ফোর্সটা এইভাবে রোটেট করে, এটা শেখার বিষয়, এটাকে ভালো করে শেখো। এই ধরনের কোশ্চেন বেশ পরীক্ষায় দিয়েছে, ইন্টারভিউতেও জিজ্ঞেস করা হয়। এরকম ধরো তুমি একটা ফোর্স দিয়েছো, এ কি করবে, এইদিকে রোটেট করবে,
এ কি করবে, এই ফোর্সটাকে এ বরাবর রেজিস্ট করবে। এই ফোর্সটা যদি এইভাবে রেজিস্ট হয় তাহলে এ কি করবে, এই ফোর্সটাকে, এই সেকশন কি করবে, এই ফোর্সটাকে এ বরাবর রেজিস্ট করবে। ঠিক, তাহলে এ বরাবর ফোর্স দিলে এই সেকশনটা কি করবে, এটা যদি এই বরাবর ফোর্স দিই তাহলে এই সেকশন কি করবে, এই বরাবর একটা ফোর্স দেবে। এই সেকশনটা কি করবে, এই বরাবর একটা ফোর্স দেবে। এটা হচ্ছে মুভমেন্ট। আরো যদি সেকশন থাকে তাহলে সেই ক্ষেত্রে মুভমেন্টটা এইভাবে হয়। যদি এইভাবে ফোর্স দিচ্ছে মানে এইভাবে মুভমেন্ট দিচ্ছে, এইভাবে রেজিস্ট করবে। তাহলে এই সেকশন যদি এইভাবে রেজিস্ট করবে, এই সেকশনটা এই দিয়ে কি করবে, ফোর্সটা অপোজিট ডিরেকশনে দেবে। তাহলে এই ফোর্সটাকে ব্যালেন্স করার জন্য এই কি করবে, এর অপোজিট ডিরেকশনে ফোর্স দেবে। সি পয়েন্টে এই ফোর্সটাকে করার জন্য, ব্যালেন্স করার জন্য কি করবে, এই যে ডিরেকশন থাকবে তার উল্টো দিকে ডিরেকশন করবে। এই ফ্লো চার্টটাকে বা এই যে মোমেন্টের ট্রান্সফর্ম হচ্ছে একটা সেকশন থেকে আলাদা সেকশনে কোন ডিরেকশনে হচ্ছে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এটাই তোমাদেরকে না জানলে এরপরে আমি আরো কিছু প্রবলেম করাবো, সেক্ষেত্রে তোমাদের এটা ক্লিয়ার হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখলাম, মোমেন্টটা এলো এটা কত ম্যাগনিটিউড পি ইন্টু এ, এবং এই ফোর্সটা ডাইরেক্টলি এর ওপর অ্যাপ্লাই হয়ে যায়। বোঝা গেছে? এবার দেখো, এটা আমরা কমন পেয়ে গেছি। যদি পি ফোর্স কাজ করে তাহলে তার ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট কি হয়, এবং পি ইন্টু এ মোমেন্ট যদি একটা কোন একটা সেকশনে অ্যাক্ট করে তার জন্য বেন্ডিং মোমেন্ট কি হয় আমরা জেনে গেছি। তাহলে নেক্সট কাজ একই জিনিস আমরা দেখবো। কি দেখবো, খুব স্পিড করবো আমরা। আর বি সমান কি, যত সিমেট্রিক আছে বি বাই 2। তাহলে মোমেন্ট নাও, তাহলে কি হবে, কি হবে, আর একটা কি আছে, আরেকটা কি আছে, মোমেন্ট কাজ করছে। মোমেন্টের জন্য আমরা কি দেখেছি, আর এ সমান কি হয়, এম ইন্টু মাইনাস এম, মানে কত আছে পি ইন্টু এ বাই এল। পি ইন্টু এ এম বাই এল হয়, এবং আর বি এর ক্ষেত্রে কি একই হয় কিন্তু পজিটিভ ডিরেকশনে হয়, একই হয় কিন্তু পজিটিভ ডিরেকশনে হয়। এভাবে না লিখে আমরা এভাবে লিখছি, পি ইন্টু এ বাই এল প্লাস। ঠিক, তাহলে অ্যাকচুয়ালি আর এ কত হলো, সেকশনটাকে আমরা ভেঙে দিই। তাহলে অ্যাকচুয়ালি আর এ কত হচ্ছে, এ দুটো অ্যাড করে দাও, পি বাই 2 মাইনাস পি এল বাই 2, পি এ বাই 2। এটাই জেনারেলি তোমাকে পরীক্ষায় আর এ জানতে চাইতে পারে অথবা জানতে পারে। তাহলে আর বি কত হবে, পি বাই 2 প্লাস পি ইন্টু এ বাই এল। তাহলে আর এ আর বি আমরা এই ক্ষেত্রে বের করতে পারছি, এবং যে কোনো সেকশনের ক্ষেত্রে কি বেন্ডিং মোমেন্ট বের করা যাবে না, দেখা যাক। এটা বোঝা গেছে? তাহলে যে কোনো জায়গায় বেন্ডিং মোমেন্ট নাও, আমি যে কোনো সেকশনে বেন্ডিং মোমেন্ট নিচ্ছি। এই কোনো একটা সেকশন নিলাম, তাহলে এম এক্স নিলাম, আর আমি করে করে দেখাচ্ছি না। তাহলে কি হবে, আর এ ইন্টু এক্স। আর এখন কি পেয়েছি আমি, পি বাই 2 ইন্টু এক্স মাইনাস পি ইন্টু এ বাই এল ইন্টু এক্স। তাহলে এম এক্সটা এল এর উপরে ডিসটেন্স করছে, তাহলে পজিটিভ কি নেগেটিভ হবে সেটা পি ইন্টু এর উপরে ডিপেন্ড করছে। আমি এখন বলতে পারবো না কি এটা পজিটিভ হবে কি নেগেটিভ হবে, এটা টোটালি ডিপেন্ড করবে এই বেন্ডিং মোমেন্টের উপরে। বোঝা গেছে? তাহলে এরকম কি একটা ডায়াগ্রাম হতে পারে এর, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, পি বাই 2 মাইনাস একই জিনিস ইন্টু এক্স। এটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি তাহলে এক্স, তাহলে এক্স লিনিয়ার হবে। এটা বোঝা গেল যে বেন্ডিং মোমেন্ট লিনিয়ার হবে। এবং শিয়ার ফোর্স কি হবে, এই যে আর থেকে সি পর্যন্ত ফোর্সটা হবে পি বাই 2, মানে একটা রেক্টেঙ্গুলার সেকশন, এবং পি পয়েন্টে আবার নিচের দিকে নেমে যাবে, আর বি এর সমান হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম তো বোঝাই যাচ্ছে। এটা হবে তোমার পি, দেখে নাও, এই দুটো অ্যাড করে নাও, দেখো এটা পি হবে। ঠিক, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে, তাহলে একটা স্ট্রেট লাইন, পজিটিভ কি নেগেটিভ হবে আমার জানা নাই, যদি আমি ধরে নিই পজিটিভই হবে।
কি হবে আমি জানি না। এই যে এম আছে এমপি, এটা কি হঠাৎ করে এটা যদি নেগেটিভ বা পজিটিভ হয় তাহলে হঠাৎ করে কমবে, নেগেটিভে যেতে পারে পজিটিভে যেতে পারে, সেটা ডিপেন্ড করবে এর ভ্যালুটার উপরে। এটা কি হবে, যদি এটা পজিটিভ ডিরেকশনে আছে এটা নেগেটিভ ডিরেকশনে আছে, তাহলে এই যে ভ্যালুটা আছে পি ইন্টু এ, এটা কিন্তু হঠাৎ করে কমে যাবে, তারপরে একটা মোমেন্ট হবে, সেটাকে আমি বলতে পারছি না পজিটিভ কি নেগেটিভ হবে। যদি পজিটিভ হয় তাহলে পুরোটা পজিটিভ, যদি নেগেটিভ হয় তাহলে এটা পজিটিভ হলো নেগেটিভ। ঠিক বোঝা গেছে? হতে পারে বা এটাও হতে পারে, সরি এটা নেগেটিভ হয়, নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, এটা পজিটিভ ডিরেকশনে যেতে পারে। ক্লিয়ার? এই ধরনের প্রবলেম তোমাদেরকে দেয়, আরো আমরা কিছু প্রবলেম সলভ করব, এই প্রবলেমটাকে আমরা বোঝার চেষ্টা করব। এই যে কিভাবে মোমেন্টটা একটা সেকশন থেকে অন্য সেকশনে ট্রান্সফার হচ্ছে সেটা আবার আমরা শিখবো। এবারে দেখো এরকম একটা কেস, এবারে পিএসসি 2020 তে এই ধরনের একটা প্রবলেম এসেছিল। এইভাবে ধরো একটা ফোর্স দিয়েছে, ঠিক? তাহলে এ কি করবে, এইদিকে মোমেন্ট করার চেষ্টা করবে, এ কি করবে, মোমেন্টটাকে রেজিস্ট করার জন্য একটা সেম অ্যামাউন্ট অপোজিট ডিরেকশনে মোমেন্ট জেনারেট করবে। এই পয়েন্টে ব্যালেন্স করার জন্য এ কি করবে, এর অপোজিট ডিরেকশনে বেন্ডিং মোমেন্ট রেজিস্ট করবে। ঠিক একই জিনিস এটা এগিয়ে দিচ্ছে, তাহলে এ কি করবে, এভাবে দেবে। এই সেকশনটার ক্ষেত্রে কি হচ্ছে, এভাবে দিচ্ছে মানে এ এভাবে দিচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে এইভাবে আপাতত লিখতে পারি, বোঝো। তাহলে এখানে কি করবে, আর এ, যদি এটা এ পয়েন্ট থাকে, আর বি, ঠিক? এবং এই ফোর্সটাকে আমরা বললাম যেহেতু এইভাবে আসছে, তাহলে ডাইরেক্ট এইভাবে মিডলে অ্যাক্ট করছে পি, সেটা হচ্ছে 100 নিউটন। বেন্ডিং মোমেন্টে কি হবে, এটা যদি 500 হয়, এটা যদি 100 হয়, তাহলে এ পয়েন্টে সি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট কত কাজ করছে, 100 ইন্টু 500, সরি 100 ইন্টু 100, এটা যদি 100 হয় তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নিউটন মিলিমিটার। বোঝা গেছে? তাহলে আমরা এই ফোর্সটা কি দেখেছি, এইভাবে অ্যাক্ট করছে, কত এসছে এটা, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নিউটন মিলিমিটার। কমন পেয়ে গেছি, আর কঠিন আছে? এবার আর কঠিন না। এই যে বেন্ডিং মোমেন্টটা একটা সেকশন থেকে আরেকটা সেকশনে কিভাবে ট্রান্সফার হচ্ছে, এবং আলটিমেট এই সি পয়েন্টে তার ডিরেকশনটা ক্লকওয়াইজ হবে কি অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এইটাই তুমি যদি বের করতে পারো তাহলে প্রবলেমটা সলভ করে দিতে পারবে। এই জায়গায় যদি ভুল হয়ে যায় তার মানে তুমি উল্টো দিকে মোমেন্ট চলে এসছে, আর এ আর বির মান চেঞ্জ হয়ে যাবে, তোমার সবকিছু জানা সত্ত্বেও তুমি প্রবলেমটা সলভ করে আসতে পারবে না। তাই এই দুটো কেস তুমি এভাবে মনে করবে, এবং আরো যদি কোনো কোশ্চেন পাও বা এই ধরনের এমসিকিউ পায় সেগুলো ট্রাই করবে। তাহলে একই জিনিস আমাদের কমন পেয়ে গেছি, তাহলে আর এ প্লাস আর বি সমান কি 100, যে কোনো একটা পয়েন্ট নাও, এই ক্ষেত্রে নিচ্ছি, তাহলে আর এ ইন্টু লেন্থ কত বলেছে, 500 500 মানে 1000, এটা উপর দিকে এক করছে, এ কি করবে, এ উপর দিকে এক করছে, তাহলে পজিটিভ হয়ে গেল, কত হবে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3, ঠিক? বোঝা গেছে? এবার দেখো, এবার এ কি করবে, নেগেটিভ এক করছে, এই ডিসটেন্সটা কত 500, তার মানে আমি লিখতে পারি 100 ইন্টু 500 হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে 0। দেখো আর এর মান কত আসছে, তাহলে কত হবে 500 ইন্টু 100 মাইনাস 100 ইন্টু 100 মানে 400 ইন্টু 100, তাহলে আর এ সমান কত হচ্ছে তোমার, নিউটন। বোঝা গেছে? তাহলে আর এ যদি 40 হয় তার মানে আর বি কত হবে 60,
বোঝা গেছে? কি চেয়েছে তোমার কাছে? ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে আর এ হচ্ছে পজিটিভ এবং আর বি হচ্ছে নেগেটিভ, তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে? এটা বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। ট্রাই করবে ঘরে। আর এ সমান 40 দিয়ে দাও। এ থেকে বি সেকশনে কোনো ফোর্স নেই, তাহলে সি পর্যন্ত 40 চলে গেল, প্লাস সি থেকে 100 ডাইরেক্টলি নেমে যাবে, এটা হবে 60, এটা হবে 40, এটা হবে 60। বোঝা গেছে? এটা হবে 60, এটা হবে পজিটিভ। বেন্ডিং মোমেন্টটা দেখি আমরা। এবারে আমরা বুঝতে পারবো যে কোথায় পজিটিভ এবং কোথায় নেগেটিভ হচ্ছে, কারণ আমার কাছে ভ্যালু দিয়ে দিয়েছে। এক্ষেত্রে আমরা অ্যাকুরেট বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করতে পারবো। দেখি কি আসছে, এবং ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টও আমাকে বের করতে হবে। তাহলে এটা আমি কাটলাম। আর এ সমান আমরা পেলাম 40 এবং আর সি পেয়েছি আমরা, আর বি পেয়েছি 60। এবার আমরা মোমেন্ট বের করছি। তাহলে কি আর এ ইন্টু সি পর্যন্ত কি আছে? লেন্থের সঙ্গে ডাইরেক্টলি ভ্যারি করছে, এবং কি হচ্ছে এটা যদি আমি পজিটিভ এ ফোর্সে দেখি তাহলে হগিং ধরে নিলাম। তাহলে কি হবে? তাহলে আমি এ পয়েন্টে নিচ্ছি যে কোনো একটা সেকশনে, তাহলে আর এ ইন্টু এক্স মানে কত? 40 ইন্টু এক্স, তার মানে ফোর্সটা আস্তে আস্তে সি পর্যন্ত পজিটিভই যাচ্ছে বেন্ডিং মোমেন্ট। বোঝা গেছে? কত হবে? 40 ইন্টু 500, ঠিক লিখছি? 40 ইন্টু 500, সি পয়েন্টে নিচ্ছি 40 ইন্টু 500। ওকে, তাহলে কত হচ্ছে এটা? তাহলে 4 5 20 ইন্টু 20 নিউটন মিটার। ঠিক, তাহলে আমরা এখন 20 নিউটন মিটার অবধি পেয়েছি। এবারে চলে এলো তোমার মোমেন্ট। এ কি ফোর্স দিচ্ছে? পজিটিভ ডিরেকশনে। এ কি করবে? নেগেটিভ ডিরেকশনে। কতটা? 10 নিউটন। আমরা এটাকে লিখতে পারি কি 10 নিউটন মিটার। তার মানে এটা যদি 20 হয় তাহলে এ কি করবে? 10 কমিয়ে দেবে। বোঝা গেছে? এটা যদি 20 হয় নিউটন মিটার হয়, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? 10 নিউটন মিটার। এই পয়েন্টে আমরা চলে এসেছি। এবার পয়েন্টটাকে আমরা ক্রস করে যাই। এবার এই পয়েন্টে আমরা আসবো। আর বি সমান কত পেয়েছি আমরা? আর বি সমান আমরা কত পেয়েছি? 60। আর বি এর মান কত পেয়েছি আমরা? 60 থেকে যদি এই দিকে আসি তার মানে কি মোমেন্টটা ইনক্রিজ করবে। ঠিক, তাহলে এই বরাবর পজিটিভলি গেল, সরি মিস্টেক। তাহলে আর এ সি পয়েন্টে যদি আমরা দেখি তাহলে 20 এসছে, 20 নিউটন পার মিটার। এবার এই যে মোমেন্টটা আছে এ কি করছে? ক্লকওয়াইজ। এও কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশনে হচ্ছে, মানে মোমেন্টটাকে বাড়িয়ে দিল আরো 10। ঠিক, মানে এটা হয়ে গেছে এখন 30, এটা হয়ে গেছে এখন 20, এটা হয়ে গেছে এখন এ বি সি। তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত হচ্ছে? নিউটন পার মিটার। কি করে আমরা পেলাম 30? একটা হচ্ছে সি পয়েন্টে কি দেখলাম, একটা হচ্ছে 20 প্লাস একই ডিরেকশনে মোমেন্ট 10 করছে, ডাইরেক্টলি আমরা পাচ্ছি 30। বা আরেকভাবে আমরা বের করতে পারি, এ পয়েন্ট থেকে নিয়ে যাও। তাহলে আমরা যদি বি পয়েন্ট থেকে এমসি থেকে বের করি তাহলে আমরা লিখতে পারি আর বি ইন্টু 500। আর বি সমান কত?
60, এটা 500, 530 ইন্টু 10⁻³ তাহলে এটা হচ্ছে 30 নিউটন মিটার। তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত হচ্ছে? 30 নিউটন মিটার। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই ধরনের প্রবলেম দিতে পারে, এটা দিতে পারে, এটা জানতে পারে, এটা জানতে চাইতে পারে, এর ডায়াগ্রামটা জানতে পারে, এর ডায়াগ্রামটা জানতে পারে, এর বেশি জেনারেলি প্রশ্ন দেবে না। নেক্সট প্রবলেম হচ্ছে যে তোমার কাছে একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, তার উপরে বিভিন্ন ডিরেকশনে মোমেন্ট অফ ফোর্স অ্যাক্ট করছে। তাহলে এর শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে এটা বের করা। একই জিনিস আমরা কি জানি, আর এ প্লাস আর বি, কোন রকম ফোর্স নেই তাই 0। ঠিক, যে কোনো একটা সেকশনে মোমেন্ট নাও, সে আমি আর বি থেকে মোমেন্ট নিচ্ছি, তাহলে কি হবে আর এ ইনটু টোটাল লেন্থ এল। এটা ক্লকওয়াইজ রোটেট করছে, এটাও ক্লকওয়াইজ রোটেট করছে, তাহলে মাইনাস m0 সরি প্লাস m0, এটাও ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করছে প্লাস m0, এটা কি করছে অ্যান্টি ক্লকওয়াইজ 2m, তার মানে মাইনাস 2m0। ঠিক, এটা হলো তোমার 0। তাহলে লেখো আর এ সমান কত, দিস পার্ট কেটে গেল 0, তার মানে আর ইজ ইকুয়াল টু 0, আর বি হচ্ছে 0। ইন্টারেস্টিং। তাহলে মানে পুরো সেকশনের মধ্যে কোথাও কোনো আনব্যালেন্স ফোর্স বা ভার্টিক্যাল ফোর্স থাকছে না। তার মানে এক্ষেত্রে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা কি হবে, একটা স্ট্রেট লাইন। ঠিক, ক্লিয়ার। যেহেতু রিয়াকশন ফোর্স নেই, তার মানে এ থেকে সি পয়েন্টে যদি আমরা এটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম, ইন্টারেস্টিং, যদি আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করি, সি যেহেতু আর এ পয়েন্টে কোনো রকম কোনো ফোর্স থাকছে না, তার মানে সি পয়েন্ট থেকে আর এর দিকে দিলে বেন্ডিং মোমেন্টটা কি হচ্ছে, 0 হচ্ছে। তাহলে সি পয়েন্টে কি বেন্ডিং, এটা এ এটা সি। ঠিক, এবার ডি পয়েন্টে আসো, সি পয়েন্টে মোমেন্ট কি হলো, ক্লকওয়াইজ রোটেশন করছে। তাহলে এদিকে যদি আমরা দেখি, তাহলে এটা কি করছে, হগিং, এইদিকে রোটেট করছে, বিমটায় কি ডিফ্লেকশন কাজ কি হবে, হগিং, তার মানে সরি স্যাগ হচ্ছে। তাহলে স্যাগিং হলে কি হয়, বেন্ডিং মোমেন্ট পজিটিভ হয়। তাহলে সি পয়েন্টে কি হচ্ছে, পজিটিভ মোমেন্ট বেড়ে যাচ্ছে, কত m0। তাহলে এটা হয়ে গেল m0 ডি পর্যন্ত সেম থাকবে। ঠিক, আবার একই ডিরেকশনে ফোর্স মোমেন্টটা বেড়ে যাচ্ছে 2m0, এটাও m0। ঠিক, তাহলে সি ডি থেকে সি পর্যন্ত যদি যায় তাহলে সেটা 2m0 হবে। এবার এ পয়েন্টে 2m0 আছে, ই পয়েন্টে এলে নেগেটিভ উল্টো ডিরেকশনে অ্যান্টি ক্লকওয়াইজে মোমেন্ট ফোর্স কাজ করছে 2m0, মানে এটা আবার ফোর্সটা তোমার 0। যেহেতু রিঅ্যাকশন পয়েন্ট 0 আছে, তাই এ থেকে বি থেকে ই পয়েন্ট পর্যন্ত বেন্ডিং মোমেন্ট 0। তাহলে এটাই হলো তোমার এ, এটা হলো ডি, এটা হলো ই, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বোঝা গেছে? এই প্রবলেমটা এসো পড়েছিল PCAE তে, এই ধরনের একটা কোশ্চেন পড়েছে। কি চেয়েছে এখানে, ও পয়েন্টে তোমার বেন্ডিং মোমেন্ট চেয়েছে। দেখে মনে হচ্ছে হাবিজাবি অনেক কিছু আছে, একই জিনিস আছে। আমরা বলেছি এরকম সেকশন হলে মোমেন্টটা সেকশন বরাবর কোন ডিরেকশনে ট্রান্সফার হচ্ছে সেই ডিরেকশনটাকে আমার আইডেন্টিফাই করা, তার ম্যাগনিটিউডটাকে আইডেন্টিফাই করা এবং ফোর্সটাকে জাস্ট সেই পয়েন্টে শিফট করে দেওয়া। এর মানে যদি আমি এই সেকশনটা দেখি, এ কি করবে, এইদিকে বেন্ডিং মোমেন্ট দেবে, একে ব্যালেন্স করার জন্য এইভাবে একটা বেন্ডিং মোমেন্ট অ্যাক্ট করবে, একে ব্যালেন্স করার জন্য এইভাবে অ্যাক্ট হবে, একে ব্যালেন্স করার জন্য এইভাবে অ্যাক্ট হবে, একে ব্যালেন্স করার জন্য এইভাবে অ্যাক্ট হবে। ঠিক, তাহলে এই সেকশনটাকে যদি আমরা আবার ড্র করি, ঠিক, এই ফোর্সটা, এই যে পি ফোর্স আছে এখানে অ্যাক্ট করছে, এখানে পি ফোর্স হয়ে গেল, কোথায় কাজ করবে, নিচের দিকে।
ঠিক, এখানে মোমেন্ট কত কাজ করছে, উল্টো দিকে কত হবে, পি ইন্টু এল বাই টু, বোঝা গেছে। এখানে ফোর্স কাজ করলে এখানে মোমেন্ট কি হবে, পি ইন্টু এল বাই টু, তাহলে এটা হয়ে গেছে তার এইটা ফোর্স, এইদিকে পয়েন্ট লোড কাজ করছে, বা এটাকে আমরা অপর দিকেও দেখাতে পারি, এবং অ্যান্টি ক্লকওয়াইজ বেন্ডিং মোমেন্ট এক কাজ করছে। এখানে ও পয়েন্ট আছে তোমার, এই ডিস্টেন্সটা কত, এল বাই টু। এবার ও পয়েন্টে তুমি বেন্ডিং মোমেন্টটা বের করো, কি হবে, ফোর্স দিচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে পি ইন্টু এল বাই টু, ঠিক। তাহলে এম জিরো কি দেখলাম, পি ইন্টু ফোর্স ইন্টু ডিস্টেন্স কত, এল বাই টু। মোমেন্ট কি ফোর্স ক্লকওয়াইজ ডিরেকশনে দিচ্ছে, মোমেন্ট এন্টি ডিরেকশনে দিচ্ছে, এন্টি ক্লকওয়াইজে দিচ্ছে, তাহলে পি ইন্টু এল বাই টু, তার মানে পি এল বাই টু মাইনাস পি এল বাই টু সমান হচ্ছে জিরো। ইন্টারেস্টিং, কিছুই ছিল না প্রবলেমটা, শুধুমাত্র আমাকে যেটা দেখতে হবে মোমেন্টটা একটা সেকশন থেকে, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে কিভাবে ট্রান্সফর্ম হচ্ছে। যদি এই পয়েন্টে আমরা এই সেকশনটাকে এভাবে লিখতে পারি, একটা মোমেন্ট অ্যাক্ট করছে এবং একটা পয়েন্ট লোড অ্যাক্ট করছে। এবার এটা কমন সেকশন আমরা পেয়ে গেছি, ও পয়েন্ট থেকে আমাকে বেন্ডিং মোমেন্ট বের করতে হবে। যে কোনো দেখ না কেন, এক্ষেত্রে জিরো আসছে, এক্ষেত্রে যেই দেখ না কেন, বেসিক্যালি মোমেন্ট জিরো, লাইন ডায়াগ্রাম, রিয়াকশন, বেন্ডিং মোমেন্ট, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড অফ বেন্ডিং মোমেন্ট, এগুলোই জেনারেলি চাই। কিছু কিছু প্রবলেম এরকমও দেওয়া হয় যে তোমাকে শিয়ার ফোর্স ডায়াগ্রাম বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দিয়ে দেওয়া হয়েছে পরীক্ষায়, এবং তোমার কাছে জানতে চাওয়া হয়েছে এর অরিজিনাল বিম সেকশনটা এবং এর উপরে কি লোড অ্যাক্ট করছে সেটাকে দেখানোর জন্য। তো সেরকম দুটো প্রবলেম এখানে দেখানো হয়েছে, এবং এক্ষেত্রে আরো অনেক প্রবলেম হয়। তোমরা যদি আস্তে আস্তে প্রবলেম সলভ করবে তাহলে আরো প্রবলেম দেখতে পাবে। তো এগুলোকে কিভাবে করতে হয়, যে আমরা একটা বিম সেকশন দেখেছি, তার উপরে ধরো পয়েন্ট লোড অ্যাক্ট করছে বা ইউডিএল লোড অ্যাক্ট করছে, যাই লোড অ্যাক্ট করুক না কেন, তার আমরা একটা শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম শিখেছি। তো যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বা শিয়ার ফোর্স ডায়াগ্রাম তোমাকে দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে তোমার কাছে জানতে চাওয়া যেতে পারে যে অরিজিনাল সেকশনটা বা অরিজিনাল বিমটা কি হবে এবং তার উপরে কি ধরনের লোড কন্ডিশন আছে। যেমন 1 এবং 2 কন্ডিশনটা যদি আমরা দেখি, তাহলে এটা একটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম দিয়েছে তোমাকে, ঠিক। এখান থেকে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে এর অরিজিনাল সেকশনটা কি হবে এবং লোডিং কন্ডিশনটা কি হবে। তাহলে আমরা চোখ কান বন্ধ করতে পারি, যে এ এবং বি যদি নাম দিই আমরা, এটা এ এটা বি, তাহলে এই যে ফোর্সটা হবে সেটা আর এ হবে, এবং আর বি সমান কত হবে, 19 কিলোনিউটন। এবার লোডটা আস্তে আস্তে ভেরি করছে, তার মানে এখানে একটা ইউডিএল আছে। এক্ষেত্রে ক্লিয়ার যে এক্ষেত্রে একটা ইউডিএল আছে, হঠাৎ করে একটা ফোর্স আবার পজিটিভ সেকশন থেকে নেগেটিভ সেকশনে, মানে ভার্টিক্যালি একটা লোড বা শিয়ার ফোর্স চেঞ্জ হচ্ছে, মানে এখানে একটা পয়েন্ট লোড আছে, ঠিক। তাহলে আমরা এখন এইটুকু জানতে পারলাম যে সেকশনটা যাই হোক না কেন এটা এরকম একটা সেকশন হবে। ঠিক, যেখানে এটা যদি আর এ হয় তাহলে আর এ হচ্ছে তোমার 14 এবং আর বি হচ্ছে তোমার 19, ঠিক। এই যে পয়েন্ট লোডটা আছে ডাইরেক্ট, আমি কি বলেছিলাম, পয়েন্ট লোডটা যদি কোথাও থাকে তাহলে ভার্টিক্যালি ডাইরেক্ট সেটা ফোর্সটা, শেয়ার ফোর্সটা চেঞ্জ হয়, মানে 2 থেকে 13, মানে একটা পয়েন্ট লোড এই পয়েন্টে কাজ করছে, যার ম্যাগনিটিউড হচ্ছে 50 কিলোনিউটন। ক্লিয়ার। এবার আমাকে যেটা জানতে হবে, এই যে ইউডিএলটা আছে সেটার ভ্যালু কত, ঠিক। তাহলে আমরা এটা লিখতে পারি, আমরা কি করেছিলাম মনে করে দেখো, শেয়ার ফোর্স আনব্যালেন্স ফোর্স বা শেয়ার ফোর্স সমান আর এ
ওমেগা এক্স। ঠিক, ক্লিয়ার? তাহলে এল ইজ ইকুয়াল টু যদি আমি 2 বসাই, এক্স ইজ ইকুয়াল টু 2 বসাই, তার মানে কি এই যে সি পয়েন্ট আছে এটা আমি যদি সি দিই, তাহলে সি পয়েন্টে শিয়ার ফোর্স কত হচ্ছে? সি পয়েন্টে শিয়ার ফোর্স কত আছে এখানে? 2। তাহলে আমি সি পয়েন্টে শিয়ার ফোর্স লিখতে পারি, শিয়ার ফোর্স সি পয়েন্টে কত হচ্ছে? 2। এটাকে আমি এভাবে লিখতে পারি, আর এ মাইনাস ওমেগা, এটা আমি জানি না, এক্স এর মান লিখলাম 2, লিখতেই পারি। এবার আমি আর এর মান জানি, এটা কি হলো? আর এর এটা 2 প্লাস ওমেগা ইন্টু 2, আর এর মান বসাও, কত এসছে? 14 মাইনাস 2 7 কিলো নিউটন পার মিটার। তাহলে ওমেগার মান পেলাম আমরা 7 কিলো নিউটন পার মিটার। বোঝা গেছে? এই সেকশনটা তোমার কাছে চাইতে মানে তোমার কাছে জানতে চেয়েছে যে অরিজিনাল সেকশনটা কি হবে এবং এর উপরে কি ধরনের লোড এড করছে। এবার আমরা এই কন্ডিশনটা এসি বোঝা গেছে। এভাবে তোমাকে এরকম সেকশন বা অন্য কোনো সেকশন দিলেও তুমি সহজে বের করতে পারবে। এই ধরনের পরীক্ষায় প্রবলেম দিয়েছে, বোঝা গেছে। এবার পয়েন্ট কোশ্চেন নম্বর 10, 10 নম্বর কোশ্চেন। এই ক্ষেত্রে তোমাকে চেয়েছে এ সেকশনের ক্ষেত্রে, এটা একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এটা একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এই যে এ সেকশন বি বি সেকশন আছে, এখানে তোমাকে শিয়ার ফোর্সটা জানতে চাওয়া হয়েছে। ঠিক, আমরা মনে রাখবো শিয়ার ফোর্স হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, dm বাই dx। ওকে, এবং তাহলে এমটা কি? এ পয়েন্টে কনস্ট্যান্ট না ভ্যারি করছে, এবং যদি কোথাও এম কনস্ট্যান্ট থাকে তাহলে সেক্ষেত্রে মনে রাখবো শিয়ার ফোর্স 0 হয়। যদি এমটা কনস্ট্যান্ট থাকে, এই সেকশনে কি আমরা দেখতে পাচ্ছি কি এমটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে dm বাই dx কত হবে? কনস্ট্যান্টের যদি আমরা ডেরিভেটিভ নিই, আশা করি জানো এটা কত হয়? 0। কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়, তার মানে এ সেকশনে শিয়ার ফোর্স at এ সেকশন হচ্ছে 0। শিয়ার ফোর্স এট বি সেকশন, এবার আমরা দেখছি এই পয়েন্ট থেকে দিস পয়েন্ট মোমেন্ট গ্রাজুয়ালি ভেরি করছে, তার মানে এখানে একটা শিয়ার ফোর্স এক্সিস্ট আছে। আমরা কি জানি? শিয়ার ফোর্স সমান কি? আবার লিখছি dm বাই dx। ঠিক, কোন পয়েন্টে আমরা নিচ্ছি? এ পয়েন্টে। তাহলে এ পয়েন্টের ডিসটেন্সটা 1, টোটাল হচ্ছে 2। তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত যেতে মোমেন্টটা কত ভেরি হচ্ছে? 200 মাইনাস 100, টোটাল লেন্থটা কত আছে? 2। এই লেন্থটা কত আছে? 1। পুট করো, তাহলে 100 বাই 2 সমান কত হচ্ছে? 50 কিলো নিউটন। এটা হচ্ছে তোমার এই সেকশনের শিয়ার ফোর্স। তাহলে আমি লিখতে পারি শিয়ার ফোর্স at বি সেকশন কত হবে? 50 কিলো নিউটন। আমার মনে হয় বাকি প্রবলেমও তোমরা এইভাবে ইজিলি সলভ করতে পারবে। বিভিন্ন বুক থেকে এমসিকিউ করার প্র্যাকটিস করবে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা এর যে এটা যা যা আমরা শিখলাম সব হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট, স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার। আমরা স্ট্রাকচার অ্যানালাইসিস শিখবো এবং পরবর্তী ক্লাসে বেন্ডিং স্ট্রেস নিয়ে আলোচনা করা হবে।